হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। যেসব বন্ধুরা জ্যোৎস্নার রান্নাঘর দেখছো তাদেরকে জানাই স্বাগতম। আর যে বন্ধুরা দূর দেশ থেকে আমার জ্যোৎস্নার রান্নাঘর দেখছো তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, তো দেখো আজকে আমি কিছু বাটিতে চিড়ে নিয়েছি, মোটা চিড়ে নিয়েছি। আর দেখো সাথে ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তার সাথে আর কি কেটে নিয়েছি তোমাদের দেখাবো। তার সাথে দেখো বিন কেটে নিয়েছি, এই দেখো ছোট ছোট করে বিন কেটে নিয়েছি। আর আছে জায়গায় ধনে পাতা, এই দেখো, আর আদা আর কাঁচা লঙ্কা 2 ভাগ করে রেখেছি। তো আজকে আমি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চিড়ের পোলোয়া করব নতুন সবজি দিয়ে। খেতে বন্ধুরা খুবই সুন্দর, তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা প্রথম থেকে লাস্ট তক দেখো, সকালের জলখাবারে খুব শর্ট টাইমে হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জলও বসিয়ে দিয়েছি। এই দেখো অল্প করে ফুলকপিটা একটু জলে ভাপ দিয়ে জলটা ফেলে নেব। ততক্ষণ বন্ধুরা একটু ফুলকপিটা আমি গরম জলে একটু ভাপ দিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এবার আমি একটু নেড়ে দিলাম, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। পুরো সিদ্ধ করব না, জলটা ফুটে গেলেই ফুলকপিগুলো নামিয়ে নেব। ফুলকপিটা সিদ্ধ করে খেলে খাওয়ার সময় খেতেও খুব সুন্দর লাগে আর খুব সফট হয়। এই জন্য দেখো আমি ফুলকপি একটু নেড়ে নিচ্ছি। এই দেখো সিদ্ধ হয়েও গেছে। আর আমি ফুলকপি বেশিক্ষণ সিদ্ধ করব না, ততক্ষণে ফুলকপি জলটা থেকে তুলে নেব। তো বন্ধুরা দেখো কপিগুলো আমি তুলে নেব জলের থেকে। এবার দেখো কড়াইতে অল্প করে বাদাম দিয়ে দিলাম, বেশি দেব না, অল্প করে। বাদামটা একটু ভেজে নেব, যেহেতু কাঁচা বাদাম সেহেতু একটু ভেজে নিলে ভালো হয়। তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে, আমি এবার বাদামগুলো তুলে নেব। এবার দেখো তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি আগে ফুলকপিগুলো একটু ভেজে নেব তেলের মধ্যে একটু। ততক্ষণ তেলটা গরম হতে থাকুক বন্ধুরা। তেলটা গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। তো দেখো ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো একটু নেড়ে নেব। এবার সামান্য একটু লবণ দিয়ে দেব, আর সামান্য অল্প একটু হলুদ দিয়ে আমি ফুলকপিগুলো একটু তেলের মধ্যে অল্প করে ভেজে নেব। এবার একটু নেড়ে নেব। ফুলকপিগুলো একটু ভেজে নেওয়ার পরে তারপরে আমি কি করব তো তোমাদের দেখাবো। বন্ধুরা তোমরা সকালের জলখাবারে যদি এইভাবে তোমরা চিড়ের মিষ্টি মিষ্টি ঝাল ঝাল পোলোয়া বানিয়ে নাও সবজি দিয়ে, খেতে খুবই সুন্দর বন্ধুরা। সকালেও খেতে পারবে তোমরা করে জলখাবারে, রাতেও যদি তোমরা মনে করো খাবে তো খেতে পারবে। তো যাই হোক বন্ধুরা, দেখো ফুলকপিটা অনেকটাই সিদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে দেখো অনেকটাই। এবার এই ফুলগুলোগুলো আবার একটু নেড়ে নেব। দেখো এবার লাল লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, বেশিক্ষণ রাখবো না, তাহলে ফুলকপিগুলো আরও বেশি ভাজা হয়ে যাবে। যে কোনো জিনিস কম ভাজাতেই ভালো লাগে খেতে। তো যাই হোক বন্ধুরা, এবার তেলটা ভাজার যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি বিনগুলো কেটে রেখেছি সেগুলো আমি ভেজে নেব। বিনটা একটু ভেজে নিলে বন্ধুরা ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে আমি সামান্য অল্প করে লবণ দিয়ে দেব। তো দেখো বন্ধুরা আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এই দেখো লবণটা দিয়ে আমি নেড়ে নেব, একটু বারে বারেই নেড়ে দিতে হবে। তো বন্ধুরা একটাও তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। নাড়ার পরে তারপরে দেখো
চিড়েগুলো আমি ধুয়ে ভালো করে দেখো বাটিতে রেখে দিয়েছি, ঝুরঝুরে হয়ে গেছে। এইবার দেখো আদা আর লঙ্কাটা দিয়ে দেবো, এর সাথে একবারে ভাজা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, বিনটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আর বেশিক্ষণ ভাজবো না। সবুজ সবুজ ভাব থাকলে ভালো লাগে দেখতে, আর খেতেও ভালো লাগে। যাই বন্ধুরা, এবার দেখো আমি চিড়েগুলো দিয়ে দেবো। চিড়েগুলো ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি, এই দেখো পুরো ঝুরঝুরে হয়ে গেছে। এই দেখো চিড়ে। বন্ধুরা, তোমরা যদি বাড়িতে এইভাবে চিড়ের পোলোয়া বানিয়ে খাও সবজি দিয়ে, এখন তো অনেক রকম সবজি উঠেছে নতুন, ধনে পাতা দিয়ে, খুব খুব সুন্দর লাগে বন্ধুরা। তোমরা বাড়িতে বানিয়ে খাও, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, ফুলকপিগুলো আমি ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি চিড়েগুলো ভালো করে মিশিয়ে নেব এর সাথে, সবজির সাথে। দেখো কতটাই ঝুরঝুরে হয়েছে। দেখো লবণ দিয়ে দেবো মাপ মতন। এবার দেখো চিনিও দিয়ে দেবো অল্প করে। দিয়ে এবার আমি ধনেপাতাগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটাও দিয়ে দেবো। এর সাথে আর একটু যদি মটরশুঁটি হতো আরও খুব সুন্দর খেতে লাগতো বন্ধুরা। তো যাই হোক, আমি বাদাম দিয়ে দিলাম। এবার দেখো আমি নেড়ে নেব। বন্ধুরা, তোমরা যদি বাড়িতে এইভাবে চিড়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে যদি এইভাবে জলটা ঝরিয়ে নাও, তো দেখো পুরো ঝুরঝুরে হয়ে যাবে পোলোয়াটা। এই দেখো, চিড়ের পোলোয়া তো খেতেও খুবই সুন্দর লাগে বন্ধুরা। এবার আর বেশিক্ষণ রাখবো না বন্ধুরা, সামান্য অল্প একটু গরম মশলা দিয়ে দেবো নামার একটু আগে। গরম মশলাটা দিয়ে একটু বন্ধুরা নেড়ে নেব। আর বেশিক্ষণ রাখবো না, যেহেতু হয়ে গেছে। তো বন্ধুরা, রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি। তো চিড়ের পোলোয়া কেমন লাগলো কমেন্টে দ্বারা জানাবে, আর আমি রিপ্লাই দেব। আর শেয়ার লাইক করবে, আর সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবে একটু দেখার জন্য। তো বন্ধুরা দেখো, আমি এবার নামিয়ে নেব। এই দেখো তো দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। বন্ধুরা, বাড়িতে তাড়াতাড়ি তোমরা বানিয়ে ফেলো নতুন সবজি দিয়ে চিড়ের পোলোয়া, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। তো বন্ধুরা, আজকে আমি এখানে রাখবো, কালকে আবার তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর চিড়ের পোলোয়া কেমন লাগলো অবশ্যই কমেন্টের দ্বারাই জানাবে, আমি রিপ্লাই দেব। তো বন্ধুরা, আজকে আমি এখানেই রাখবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।